জাতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি চেষ্টা করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা শেষ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ শাখার সংগ্রামী আহ্বায়ক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের কাউনিয়া উপজেলা সম্মানিত সদস্য সচিব জনাব মোজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট মোজাহিদুল ইসলাম বাবলু ভাই মঞ্চে উপস্থিত আছেন। সম্মানিত আহ্বায়ক জনাব মুনায়েম ইসলাম ফারুক উপস্থিত আছেন। আমাদের হারাগাছ পৌরসভার সাবেক মেয়র মামুনুর রশিদ মামুন মঞ্চে উপস্থিত আছেন। আমাদের কাউনিয়ার যুগ্ম আলমগীর ভাই, আক্তার ভাই, সোহাগ ভাই, সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় মানবাসী ভাই ও বোনেরা, সবাইকে আমার তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে তিস্তাপাড়ের মানুষের আজকে 2 ঘন্টার নোটিশে কিন্তু আমরা আজকে ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করছি। আপনারা জানেন আমার নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ওনার নির্দেশে উত্তরাঞ্চলে যেসব এলাকায় বন্যা পীড়িত এলাকায় আমাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছে, আমরা আজকেই মেসেজটা পেয়েছি এবং সাথে সাথে তৎক্ষণাৎ আপনাদের এলাকার সাবেক চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম পলাশ শেখ সাথে নিয়ে আমি সঙ্গে সঙ্গে বললাম, তোমার এলাকায় কোন কোন জায়গাগুলো বন্যায় প্লাবিত হয়েছে ওই এলাকায় যাও, যা সেই যে গরিব দুঃখী ভাই বোনদের মাঝে ঢুকে একটা লিস্ট করো। লিস্ট আমাদের ব্যক্তিগত তহবিল, আপনারা তো আমাকে সবাই চেনেন বোধ হয় নাকি, আমি আলহাজ রহিমউদ্দিন ভরসা, ছেলে ইমদাদুল হক ভরসা। আমি সঙ্গে সঙ্গে ওকে বলছি একটা ওখানে এলাকায় যায় ভালো মন্দ খোঁজখবর নিয়ে যারা বানভাসী, যাদের বাড়িঘর পানিতে ডুবে গেছে তাদের খোঁজখবর নেওয়ার জন্য। যাক, সেই লক্ষ্যে আমাদের এখানে আজকে জেলা নেতৃবৃন্দ, আমাদের জেলা আহ্বায়ক আসার কথা ছিল, উনি বিশেষ কারণে হয়তো আসতে পারে নাই। আমি উপস্থিত থেকে আমার নেতৃবৃন্দ, আমার উপজেলা নেতৃবৃন্দকে সাথে নিয়ে আপনাদের সামনে এসেছি। আপনারা ভালো থাকার কথা না, তারপরে জিজ্ঞেস করে আপনারা সবাই কেমন আছেন, ভালো থাকার কথা না। আমরা আপনাদের খোঁজ খবর নিতে পারি নাই, আপনাদের পাশে যেতে পারে নাই, কারণ আপনারা জানেন গত যে সরকারটা গেছে আওয়ামী লীগ সরকার, সাবেক সরকার, ওনারা আমাদেরকে আসতে দেয় নাই। আমাদের সবসময় মামলা হামলা দৌড়ের উপর রাখছিল, আমরা বাড়ি ঘরে থাকতে পারি নাই। আমি আপনাদের খোঁজ খবর নিতে পারি, আপনাদের এলাকা আসতে পারিনি। আপনারা সবাই কই আমাদের ইমদাদুল হক ভরসা সাহেব আসে, কিন্তু আমরা আসতে পারি একটা কারণে, দীর্ঘ একটা লম্বা সময় সাবেক আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, ওরা আমাদেরকে আসতে দিত না। আসলে এই যে আমাদের এখানে অর্থ এলাকার অনেক লোকের কিন্তু মামলা হামলা হয়েছে, আপনারা জানেন, অনেকে জেল খাটছে, অনেকে মামলা হামলার শিকার হয়েছে, আমিও জেল খাটছি, আমার অনেক মামলা হয়েছে, আমরা কিন্তু আপনাদের খোঁজ খবর নিতে পারি নাই। যাই হোক, আল্লাহর রহমত, আল্লাহ তাআলার অশেষ কৃপায় আজকে সেই স্বৈর শাসকের হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। আজকের মন খুলে আপনাদের কাছে আসতে পেরেছি, 2 ঘন্টার নোটিশে কিন্তু আপনাদের কাছে আসতে পারছি। তো এরকম আমরা সবসময় আসবো আপনাদের পাশে, আপনাদের খোঁজ খবর নেব, আপনাদের দেখভাল করব আমরা। আজকে এটা সরকারি কোনো অনুদান নয়, শুধু আমার নেতা বিএনপি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আমি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেই যে এই বানবাসী লোকদেরকে আমাদের ব্যক্তিগত তহবিল থেকে আমাকে সাহায্য সহযোগিতা করতে হবে। তাই আমি আপনাদের কাছে সামান্যতম, খুব বেশি না, সামান্যটু ত্রাণ নিয়ে এসেছি, আপনারা সকলে গ্রহণ করবেন। আর ওই যে পলাস্ত বললই, অনেকের ঘরে হয়তো সেই ত্রাণের স্লিপ হয়তো পৌঁছে যাবে, সে ত্রাণটা থেকে যাবে। এখানে 300 জন লোকের আমরা ত্রাণ দিয়েছি আর কি। এখানে এখন যারা পাবেন আর যারা পান নাই তারা ওই যে ওর সঙ্গে যোগাযোগ করলে ও দিয়ে দেবে আর কি। তবে আমি একটা কথা বলতে চাই, আসলে এখানে আমাদের পাশে কিন্তু ভারত একটা আমাদের জ্বালা। দেখেন আমাদের এলাকায় কিন্তু বন্যা টানা হয় না, যখনই ভারত তার ওই কি বলে সুইচ গেট খুলি দেয় তো পানিটা সম্পূর্ণ আমাদের এলাকায় ঢুকে যায়, তখন বন্যার সৃষ্টি হয়। যাক, এই বন্যা আমাদের অনেক সময় ক্ষতিরও কারণ হয়, অনেক সময় উপকারও হয়। এই বন্যার মাধ্যমে পলি মাটি পড়ে, এই বন্যাটা যখন চলে যায় তখন আমাদের ধানের আবাদ ভালো হয় না। তা যাই হোক, আমি এসব বক্তব্য দিব না,
আজকে বক্তব্য দেওয়ার দিন না, যেটা আপনারা খেটে খাওয়া গরিব থেকে মানুষ। আমি আপনাদের জন্য সামান্য কিছু ত্রাণ নিয়ে এসেছি, আপনার মনে কিছু না নিয়ে এই ত্রাণ গ্রহণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, আমার নেত্রী আমার মা খালেদা জিয়া জিন্দাবাদ, আমার নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছেন, ইস্তাপুরের মানুষের মাঝে, বানবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে পাশে থাকার চেষ্টা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউরিয়া উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব আলহাজ এমদাদুল হক ভরসা ভাই ত্রাণ বিতরণ করছেন। সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মোজারুল আলম ভাই, মামুন ভাই, সেই সঙ্গে আমাদের মোনাম হোসেন ফারুক ভাই, আতিক ভাই, আখতারুজ্জামান, রকিবুল হোসেন পলা, সেই সঙ্গে জেলা নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত ত্রাণ বিতরণ করছেন। আপনারা সুশৃঙ্খল ভাবে এক এক করে এসে আপনাদের যে স্লিপ দেওয়া আছে, স্লিপ দিয়ে আপনারা ত্রাণ গ্রহণ করবেন। স্লিপের দায়িত্বে যারা আছেন তাদের অনুরোধ করছি স্লিপগুলো নেওয়ার জন্য। আমাদের স্বেচ্ছাসেবকদেরকে অনুরোধ করছে স্লিপগুলো নিয়ে নেবেন আপনারা, স্লিপ নিয়ে আপনারা ত্রাণ দিয়ে দেবেন। ত্রাণ বিতরণ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সাবেক সভাপতি জনাব আলহাজ এমদাদুল হক ভরসা ভাই, সেই সঙ্গে জেলা নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাখার সংগ্রামী আহ্বায়ক এবং সদস্য সচিব আমাদের মাঝে আছেন, সেই সঙ্গে আমাদের মাঝে উপস্থিত আছেন। আগামীকাল যাদেরকে আমরা স্লিপ দিতে পারি নাই, অত্যন্ত সময় স্বল্পতার কারণে আমরা আলহাজ এমদাদুল হক ভরসা ভাইয়ের নির্দেশে প্রতিটি বাড়িতে, বানবাসী মানুষের বাড়িতে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা স্লিপ আছে তারা এক এক করে আসেন। আমাদের বাড়ি ত্রাণ বিতরণ করছে জন্য সবিনয় অনুরোধ করছি। পলাশ ভাইকে মঞ্চের সামনে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। মা-বোনদেরকে সবিনয় অনুরোধ, আপনারা আস্তে আস্তে আসেন, সকলেই পাবেন। যাদের কাছে স্লিপ আছে তাদেরকে দিয়েছি, সকলেই পাবেন, একটু আস্তে আস্তে আসেন। আপনারা এক এক করে আসেন, সকলেই পাবেন। জনাব আলহাজ এমদাদুল হক ভরসা আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কাউরিয়া উপজেলা শাখার ওনার ব্যক্তিগত উদ্যোগে আজকে ত্রাণ বিতরণ হচ্ছে। ত্রাণ বিতরণ করছেন উপস্থিত আছেন, সেই সঙ্গে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী সকল অঙ্গ সরকারের নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত আছেন। সম্মানিত প্রধান অতিথি আলহাজ এমদাদুল হক ভরসা ভাই বলছেন যে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে। যদি আপনারা যদি আসলে বাংলাদেশি মানুষ হয়ে থাকেন, আসলে আপনারা পাবেন, এখানে যারা আছেন সকলেই পাবেন। যাদের কাছে স্লিপ আছে আপনারা সকলেই পাবেন। আজকে ত্রাণ বিতরণ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব আলহাজ এমদাদুল হক ভরসা ভাইয়ের পক্ষ থেকে এই ত্রাণ বিতরণে সংগ্রামী সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউরিয়া উপজেলা শাখার অ্যাডভোকেট মোজারুল আলম এবং আগামী নির্বাচনের জন্য কোনো বক্তব্য আছে কিনা আপনার? অ্যাকচুয়ালি বন্যা তো শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের ভারতের পার্শ্ববর্তী ভারত তাদের সুইচ গেট খোলার কারণে এখানে হঠাৎ করে বন্যার সৃষ্টি হয়েছে। আমরা গতকালকে আমাদের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান
জনাব তারেক রহমান আমাদের সঙ্গে সঙ্গে নির্দেশ দিল যে উত্তরবঙ্গের যে সমস্ত এলাকায় বন্যার্ত মানুষের মাঝে আমাদেরকে যেতে বলা হয়। আমরা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমাদের এলাকা বেশি করে কাউনিয়া মধ্যে 6টা ওয়ার্ডের 6টা ইউনিয়নের মধ্যে 4টে ইউনিয়ন কিন্তু বন্যার মধ্যে পতিত হয়েছে। তার মধ্যে একটা হারাকাছ ইউনিয়ন, তারপরে শহীদবাগ ইউনিয়ন, বালাপাড়া ইউনিয়ন এবং মধুপুর ইউনিয়ন। আমরা সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম যে আমরা প্রথম আজকে থেকে স্টার্ট করছি। এখানে হারাকাছ ইউনিয়ন থেকে এই যে তিস্তা পাড়ের জনগণ যে অসহায়, এখানে দেখভাল করা কেউ নাই, আমরা এসছি। আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি প্রতিটা বানভাসী মানুষকে 10 কেজি করে আমি চাল অনুদান দিয়েছি এবং সেই সাথে আমি শহীদবাগ কালকে যাব। শহীদবাগে কালকে 3টা প্রোগ্রাম আছে, 3 জায়গায় আমি ত্রাণ বিতরণ করব। আমার একটা আহ্বান থাকবে, যেহেতু আমরা এখনও ক্ষমতায় যাইনি, আমার চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে বানভাসী মানুষের মাঝে এসেছি। আমার ব্যক্তিগত তহবিল থেকে আমরা ত্রাণ বিতরণ করেছি। আমি চাই বর্তমান যেহেতু কোন অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান দেশে আছে, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, যেহেতু সরকারি অনুদান ছাড়া এত জনগোষ্ঠীকে ব্যক্তিগত তহবিল থেকে অনুদান দেওয়া সম্ভব নয়। তাই আমি আহ্বান করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উনি যেন আমাদের, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের মধ্যে আমাদের এই হারাগাছ, কাউনিয়া, গঙ্গাচড়া, পীরগাছা, লালমনি বিভিন্ন এলাকায় যে বন্যা সৃষ্টি হয়েছে, এই বন্যার্তদের মাঝে তাদেরকে ত্রাণ বিতরণ করা হোক, তাদেরকে ঘর বাড়ি পুনর্গঠন করা হোক, তাদের মাঝে এইসব ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমি আহ্বান করছি। এবং সেই সাথে যেহেতু আমি কাউনিয়া, পীরগাছা, হারাগাছ নিয়ে আমার নির্বাচনী এলাকা, আমি আগামীতে যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করব, তাই আমার বেশি করে আমার এখানে দায়িত্ব বর্তায়। আমি জোর আহ্বান করব বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে উনি যেন আমাদের এই এলাকাগুলা গরিব থেকে মানুষকে ত্রাণ বিতরণের কার্যক্রম দ্রুত চালু করে, আমি এই আশাবাদ ব্যক্ত করছি। এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে একটু যদি কিছু আসলে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হওয়ার কথা আমরাও শুনতেছি দীর্ঘদিন ধরে। একবার শুনি ভারত হবে, একবার শুনি চায়না করবে, এবার চীন করবে, কিন্তু এখানে এই তিস্তা প্রকল্পটা যদি চায়নার মাধ্যমে করা হয় তাহলে আজীবনের জন্য কিন্তু আমাদের কিন্তু এই এলাকায় আর বন্যা হবে না, এবং তাতে হবে কি এই এলাকাটা উন্নয়ন হবে, অনেক শিল্প কারখানা গড়ে উঠবে, অনেক খেটে খাওয়া গরিব থেকে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। আমরা চাই অনতি বিলম্বে চায়না বা চীনের মাধ্যমে এখানে তিস্তা প্রকল্পটা চালু করা হোক। চালু করা হলে আমাদের গরিব থেকে মানুষের বন্যার হাত থেকে নিষ্প্রাণ পাবে, সেই সাথে কর্মসংস্থান সৃষ্টি হবে, গরিব থেকে মানুষের জন্য খুব সব কিছু সহজ হয়ে যাবে। অনেক ধন্যবাদ।